বাথরুমের সামনে। আরে বাবা, এটা তো মানে পাবলিক টয়লেট না যে পুরুষ আলাদা মেয়ে আলাদা। এটাই বাড়ির বাথরুম টয়লেট, এখানে তো সবাই আসবে সবাই যাবে। ঠিক আছে, বুঝলাম। কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? জানি না আমি কেমন আছি। এই 2 বছর তোমাকে ছাড়া আমি কেমন আছি সেটা খালি আমি জানি, আর আমার আল্লাহ জানে। তোমাকে তো আমি আগেই বলেছি, এসব কথা এখন ভুলে যাও। বিয়ে শাদী করো, নিজের জীবনটা নতুন করে শুরু করো, তখন দেখবে ঠিক ভালো থাকবে। আমার পক্ষে সম্ভব না। এই হৃদয়ে আমি বিথির জায়গা দিচ্ছি, আর আমি কারো জায়গা দিতে পারবো না। তুমি ছিলা, তুমি আছো, তুমি থাকবা। ছিলাম, ঠিক আছে, কিন্তু আছি বা থাকবো ঠিক নেই সেটা, কারণ আমি এখন তোমার ভাবি। একদম একদম ফালতু কথা বলবা না। কলিজায় লাগে। একবার যারা আমি ভালোবাসছি, আমার কলিজায় জায়গা দিছি, আমার হৃদয়ে জায়গা দিছি, তারা আমার ভাবি রাখা আমার পক্ষে সম্ভব না। দেখো, আমরা সবাই এখন পরিস্থিতির শিকার, আমাদের কারো হাতে কিছু করার নেই, সবকিছু মেনে নিতে হবে। তার চেয়ে ভালো তুমি একটা বিয়ে করো, নিজের জীবনটা সুন্দর করে গোছাও। এভাবে আর কত জীবন থাকবা তুমি? বিথি, হ্যাঁ বিথি, বিথি, হ্যাঁ বিথি, বিথি, হ্যাঁ বিথি। কি আমার বউকো তোমার বউকে আমি কেমনে করবো? দেখ, হাসাইন না, আমার কিন্তু চেতাইস না করে দিলাম। দেখো, আমার কথা শোন, আমার চেতাইস না। তোর চোখে মুখে কইতেছে তুই এখানে ফোন দিয়ে ফিকির করতেছিস, তুই কোনো কাহিনী তৈরি করছিস। দেখো, উল্টো পাল্টা কোনো কথা কথা কইবে না। আমি উল্টা পাল্টা কথা কইতেছি না, বিথি কই। আমি কইতেছি কোনো উল্টা পাল্টা কথা কইবা না। এই উল্টা পাল্টা কথা কি আমার বউকো? আমার বউকো বউ কই? আমি কেমনে জানি? আমি কি তোমার বউর পাহারাদার? হাসাইন না। ওই হাসান, আমার বউকো।